أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনারা জানেন, গত এক খুতবায় বলেছিলাম যে কতক সাহাবীর জীবনের স্মৃতিচারণের কিছু অংশ বাকি আছে, তা বর্ণনা করব। একই ধারাবাহিকতায় আজও আবদুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে প্রথমে আলোচনা হবে। বনু আসাদের সদস্য ছিলেন তিনি। কেউ কেউ বলে যে এই গোত্র বনে আব্দুস শামসের মিত্র গোত্র ছিল। কারো কারো মতে হারব বিন উমাইয়ার মিত্র ছিল এই গোত্র। হযরত আবদুল্লাহ বিন জাহাশ এর দৈহিক গঠন এবং উচ্চতা সম্পর্কে উল্লিখিত আছে যে তিনি খুব দীর্ঘকায় ছিলেন না, আর খাটোও ছিলেন না। চুল ছিল খুবই ঘন। এক অভিযান উপলক্ষে তাকে আমির নিযুক্ত করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা তার কঠোর পরিশ্রমী হওয়া, অবিচলতা এবং নির্ভীক হওয়ার প্রমাণ বহন করে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আরও বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন এক ব্যক্তিকে তোমাদের আমির নিযুক্ত করে পাঠাবো যিনি তোমাদের চেয়ে অনেক বেশি উত্তম না হলেও ক্ষুধা এবং পিপাসা সহ্য করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি সহনশীল হবেন। তিনি আরও বলছেন, আবদুল্লাহ বিন জাহাশের নেতৃত্বে আমরা মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলা উপত্যকায় যাই। এই অভিযানে সাফল্যের পর যে মালে গনিমত হস্তগত হয়েছে তার সম্পর্কে লেখা রয়েছে। এই অভিযানের ফলে লব্ধ মালে গনিমত সম্পর্কে কারো কারো মত হলো এটি প্রথম মালে গনিমত যা মুসলমানরা লাভ করেছে। হযরত আবদুল্লাহ বিন জাহাশ এই মালে গনিমতকে, এই যুদ্ধলব্ধ সম্পদকে 5 ভাগে বিভক্ত করে এক অংশ বাইতুল মালের জন্য রেখে দেন, বাকি 4 অংশ বিতরণ করে দেন সৈন্যদের মাঝে। এটি প্রথম খুমুস যা ইসলামে সেদিন নির্ধারিত হয়েছে। ইমাম শাফি বর্ণনা করেন, ইসলামে সর্বপ্রথম পতাকা ব্যবহারের সূচনা হযরত আবদুল্লাহ বিন জাহাশ করেছেন। এছাড়া প্রথম মালে গনিমত যা বন্টন করা হয়েছে তা হযরত আবদুল্লাহ বিন জাহাশের অর্জনকৃত ছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরত খাতামান নবীন পুস্তকে এ সম্পর্কে লিখেছেন, কুরজ বিন জাবের যে মক্কার এক রইস বা নেতা ছিল, যে এক ক্ষুদ্র কুরাইশ দল নিয়ে চরম ধূর্ততার সাথে মদিনার চারণক্ষেত্র, যা মদিনা থেকে কেবল 3 মাইল দূরে অবস্থিত ছিল, তাতে হঠাৎ করে ছাপা মেরেছে। এটি ভিন্ন একটি ঘটনার কথা বলছি এখন আমি। হুজুর বলছেন, যাই হোক, সেখানে ছাপা মেরে মুসলমানদের উট ইত্যাদি প্রাণী হাঁকিয়ে নিয়ে যায়। এই আকস্মিক হামলা মুসলমানদেরকে ভীতত্রস্ত করে তোলে। আর কুরাইশ নেতারা পূর্ব থেকেই হুমকি ধমকি দিচ্ছিল যে মদিনায় হামলা করে আমরা মুসলমানদের ধ্বংস করব। এ বিষয়ে মুসলমানরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়। এসব আশঙ্কা আজ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের গতিবিধি খুব কাছে থেকে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করলেন।
যেন এই সংক্রান্ত প্রয়োজনীয় সংবাদ যথাসময় হস্তগত হয় আর মদিনার সকল প্রকার আকস্মিক হামলা থেকে যেন নিরাপদ থাকে। পূর্বে যে অভিযান নিয়ে আলোচনা হচ্ছিল সেই অভিযান সম্পর্কেই হযরত মির্জা বশির আহমদ সাহেব এখন লিখছেন। তিনি বলেন, এই উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জন মুহাজির সমন্বয়ে একটি পার্টি প্রস্তুত করেন আর যথার্থই এতে এমন লোকদের অন্তর্ভুক্ত করেন যারা কুরাইশের বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক রাখত, যেন কুরাইশের গোপন ষড়যন্ত্র সম্পর্কে সহজেই তথ্য সংগ্রহ করা যায়। আর এই দলে তিনি তার ফুফাতো ভাই আবদুল্লাহ বিন জাহাশকে নিযুক্ত করেন। আর এই পার্টির উদ্দেশ্য সাধারণ মানুষের দৃষ্টির অগোচরে রাখার জন্য তিনি এই অভিযান প্রেরণ করতে গিয়ে অভিযানের আমিরকেও বলেননি যে তাকে কোথায় এবং কী উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, বরং যাত্রার সময় তার হাতে একটি বন্ধক চিঠি দিয়ে দেন। বলেন যে এই পত্রে তোমার জন্য দিক নির্দেশনা রয়েছে। এই উদ্ধৃতিটি পূর্বেও উপস্থাপন করা হয়েছিল কিছুটা, কিন্তু তা হযরত মির্জা বশির আহমদ সাহেবের বরাতে ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন মদিনা থেকে 2 দিনের দূরত্ব অতিক্রমের পর এই পত্র খুলে এতে লিখিত দিক নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেবে। আবদুল্লাহ এবং তার সাথীরা তাদের মনিবের নির্দেশে যাত্রা করেন। 2 দিনের দূরত্ব অতিক্রমের পর আবদুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র খুলে দেখলে তাতে এটি লেখা পান যে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলা উপত্যকায় যাও আর কুরাইশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে আমাদেরকে অবহিত করো। মক্কার এত কাছে গিয়ে যেহেতু খবর সংগ্রহ করা খুবই স্পর্শকাতর একটি বিষয় ছিল, তাই মহানবী পত্রের নিচে এটিও লিখেছেন যে এই মিশন সম্পর্কে অবগত হওয়ার পর তোমার কোনো সাথী যদি এই বাহিনীতে থাকতে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করে আর ফিরে আসতে চায় তাহলে তাকে ফিরে আসার অনুমতি দাও। আবদুল্লাহ মহানবীর দিক নির্দেশনা তাদেরকে শুনিয়ে দেন। সবাই সমস্বরে বলেন যে আমরা সানন্দে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। এরপরে জামাত নখলার উদ্দেশ্যে যাত্রা করে পথিমধ্যে যখন বাহরান নামক স্থানে পৌঁছে তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এবং উতবা বিন গজওয়ানের উট হারিয়ে যায়। তারা উট সন্ধান করতে গিয়ে নিজেদের সাথী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সন্ধান করা সত্ত্বেও উট খুঁজে পায়নি। এই পর্যায়ে এই পার্টির সদস্য শুধু 6 জন বাকি থেকে যায়। সাদ বিন আবি ওয়াক্কাসের স্মৃতিচারণের কিছুটা উপস্থাপন করা হয়েছিল। তিনি আবার লেখেন যে মিস্টার মার্গুলিস এই ক্ষেত্রে লেখেন যে সাদ বিন আবি ওয়াক্কাস এবং উতবা পরিকল্পিতভাবে নিজেদের উট ছেড়ে দিয়েছে আর এই অভিযান থেকে পৃথক হয়ে যান। ইনি লিখছেন যে ইসলামের এই নিবেদিত প্রাণ সৈনিকদের সম্পর্কে যাদের জীবনের প্রতিটি ঘটনা তাদের বীরত্বের এবং আত্মনিবেদনের পরিচয় বহন করে, যাদের একজন বেরে মৌনায় কাফেরদের হাতে শহীদ হয়েছে, দ্বিতীয়জন অনেক ভয়াবহ অভিযানে অংশ নিয়ে অবশেষে ইরাক বিজয় করেছেন, তাদের সম্পর্কে ধরনের সন্দেহ শুধু মন গড়া ধ্যান ধারণার ভিত্তিতে করা কেবল মিস্টার মার্গুলিসকেই সাজে। মজার কথা হলো মার্গুলিস সাহেব তার বইতে দাবি করেন যে আমি এই বই সকল প্রকার বিদ্বেষ থেকে মুক্ত হয়ে লিখেছি। এটি একটি অন্তর্বর্তীকালীন বাক্য যা মাঝে এসে গেছে, মূল বিষয় থেকে পৃথক। তিনি লিখছেন মুসলমানদের এই ক্ষুদ্র জামাত নখলা পৌঁছে এবং কাজে নিয়োজিত হয়ে যায়। তাদের কেউ কেউ গোপনীয়তা রক্ষার্থে মাথা কামিয়ে নিয়েছেন যেন পথিকরা তাদেরকে ওমরাগামী মানুষ মনে করে কোনো প্রকার সন্দেহ না করে। কিন্তু তাদের সেখানে পৌঁছার স্বল্প সময়ের ভিতরেই কুরাইশের একটা ছোট্ট কাফেলা এসে উপস্থিত হয় যারা তায়েফ থেকে মক্কা যাচ্ছিল। উভয় জামাত মুখোমুখি হলে মুসলমানরা তাদের কর্মপন্থার সম্পর্কে পরামর্শ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গোপনে সংবাদ সংগ্রহের জন্য পাঠিয়েছেন। অপরদিকে কুরাইশদের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল। উভয় প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি ছিল। সহজাতভাবে আশঙ্কা ছিল কুরাইশ কাফেলা যেহেতু মুসলমানদের
দেখে ফেলেছে, তাই এই তথ্য বা খবরাখবর সংগ্রহের গোপনীয়তাও ফাঁস হয়ে যাবে। একটি সমস্যা আরও ছিল, তা হলো কোনো কোনো মুসলমান ভেবেছিলেন যে এই দিনটি রজব বা সম্মানিত মাসগুলোর শেষ দিন, যে যাতে আরবদের প্রাচীন রীতি অনুসারে যুদ্ধ হওয়া উচিত নয়। কেউ কেউ ভাবছিলেন যে যেহেতু রজব কেটে গেছে আর শ্রাবণ আরম্ভ হয়ে গেছে, আর কোনো কোনো রওয়ায়ত অনুসারে এই অভিযান জমাদিউল আখেরে প্রেরণ করা হয়েছিল। আর এই দিনটি কি রজবের দিন নাকি জমাদিউল আউয়ালের দিন, সে বিষয়ে সন্দেহ ছিল। অপরদিকে নখলা উপত্যকা একান্ত হারামের সীমান্তে অবস্থিত ছিল, আর এটি স্পষ্ট বিষয় যে আজই যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে কাল এই কাফেলা হারামের সীমান্তে প্রবেশ করে যাবে, যার সম্মান রক্ষা করা আবশ্যক হবে। এসব কথা ভেবে মুসলমানরা অবশেষে কাফেলার উপর হামলা করে তাদের বন্দি করা বা মেরে ফেলার সিদ্ধান্ত নেন। তারা আল্লাহর নাম নিয়ে হামলা করেন, যার ফলে আমর বিন হাজরামি নামে এক কাফের নিহত হয় আর দুজনকে বন্দি করা হয়। দুর্ভাগ্যবশত চতুর্থ ব্যক্তি পালিয়ে যায় এবং তাকে গ্রেফতার করতে পারেনি। এভাবে তাদের পরিকল্পনা সফল হয়েও হলো না। এরপর মুসলমানরা কুরাইশ কাফেলার বিভিন্ন জিনিস বা মালে গনিমত হস্তগত করে। এক কুরাইশ যেহেতু পালিয়ে গিয়েছে আর তারা নিশ্চিত ছিলেন যে এই যুদ্ধের সংবাদ অনতিবিলম্বে মক্কায় পৌঁছে যাবে, আবদুল্লাহ বিন জাহাশ এবং তার সাথী মালে গনিমত নিয়ে খুব ক্ষিপ্র গতিতে মদিনায় পৌঁছে যান। হজরত মির্জা বশির আহমদ সাহেব লিখছেন, মিস্টার মার্গুলিস লেখেন, সত্যিকার অর্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিকল্পিতভাবে সম্মানিত মাসে এই ক্ষুদ্র সেনাদল পাঠিয়েছেন, কেননা স্বাভাবিকভাবে এই মাসে কুরাইশ অপ্রস্তুত থাকবে। মুসলমানরা তাদের কাফেলা লুটপাট করার সহজ এবং নিশ্চিত সুযোগ পাবে, কিন্তু প্রত্যেক বিবেকবান এবং বুদ্ধিমান ব্যক্তির কাছে এটি বোধগম্য হবে এত ক্ষুদ্র একটি দল দূর দূরান্তের একটি এলাকায় লুটতরাজের জন্য, লুটপাটের জন্য পাঠানো যেতে পারে না, বিশেষ করে শত্রুর হেডকোয়ার্টার যেখানে এত কাছে। আর ইতিহাস থেকে এটি কথাটি নিশ্চিতভাবে প্রমাণিত যে এই ক্ষুদ্র দলটি শুধু সংবাদ সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। মহানবী যখন এটি জানতে পারলেন যে সাহাবীরা কাফেলার উপর হামলা করেছিল, তিনি খুবই অসন্তুষ্ট হন। রওয়ায়াত অনুসারে এই জামাত যখন মহানবীর কাছে ফিরে আসে আর তিনি পুরো ঘটনা অবগত হন, তখন তিনি খুবই অসন্তুষ্ট হন এবং বলেন, আমি তোমাদেরকে সম্মানিত মাসে যুদ্ধ করার অনুমতি দিইনি, আর মালে গনিমত নিতে তিনি অস্বীকৃতি জানান। আবদুল্লাহ এবং তার সাথীরা এতে খুবই অনুতপ্ত হন এবং তারা ভাবেন যে খোদা এবং তার রসুলের অসন্তুষ্টির কারণে আমরা ধ্বংস হয়ে গেলাম। সাহাবীরাও তাদেরকে কঠিন তিরস্কার করেন এবং ধিক্কার জানান এবং বলেন, তোমরা সে কাজ করেছ যা করার তোমাদের নির্দেশ দেয়া হয়নি, আর তোমরা পবিত্র মাসে যুদ্ধ করেছ, অথচ এই অভিযানে আদৌ তোমাদেরকে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়নি। অপরদিকে কুরাইশও হইচই আরম্ভ করে যে মুসলমানরা পবিত্র মাসের সম্মানকে পদদলিত করেছে। যে ব্যক্তি মারা গিয়েছিল, অর্থাৎ আমর বিন হাজরামি ছিল একজন রইসবা নেতা, আর সে মক্কার নেতা উতবা বিন রবিয়ার মিত্র ছিল। তাই এই ঘটনা কুরাইশের ক্রোধাগ্নিকে দাও দাও করে জ্বালিয়ে তোলে, আর তারা পূর্বের চেয়ে অধিক উত্তেজনা নিয়ে মদিনায় হামলার প্রস্তুতি নেয়। বদরের যুদ্ধ কুরাইশের এই প্রস্তুতি এবং শত্রুতারই ফসল ছিল। বস্তুত এই ঘটনার ফলে মুসলমান এবং কাফেরদের মাঝে অনেক অর্থহীন বাদানুবাদ হতে থাকে। অবশেষে আয়াত ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম ওয়া কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদুল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল ওয়া লা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই আয়াতটি মুসলমানদের প্রবোধের কারণ হয়। অনুবাদ হলো, মানুষ তোমাকে সম্মানিত মাসে যুদ্ধ করার সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো, নিঃসন্দেহে সম্মানিত মাসে যুদ্ধ করা খুবই অপছন্দনীয় কাজ, কিন্তু সম্মানিত মাসে আল্লাহ ধর্ম থেকে মানুষকে বাহুবলে বাধা দেয়, বরং পবিত্র মাস এবং মসজিদ হারাম উভয়টি কুফর করা, অর্থাৎ এগুলোর সম্মান পদদলিত করা। এরপর
হারাম অঞ্চলে বসবাসকারীদের বাহুবলে বের করা, যেভাবে হে মুশরিক তোমরা করছো, এইসব বিষয় আল্লাহর দৃষ্টিতে সম্মানিত মাসে যুদ্ধ করার চেয়ে অনেক বেশি ঘৃণ্য। নিঃসন্দেহে সম্মানিত মাসে দেশে ফিতনা বা নৈরাজ্য সৃষ্টি করার সেই হত্যা থেকে জঘন্য, যা ফিতনা দূরীভূত করার জন্য করা হয়। আর হে মুসলমানরা, কাফেরদের অবস্থা হলো তারা তোমাদের শত্রুতায় এতটা অন্ধ হয়ে গেছে যে যে কোনো সময় যে কোনো স্থানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে তারা বিরত হবে না। আর তারা এই যুদ্ধ অব্যাহত রাখবে যতক্ষণ না তোমাদেরকে, যদি সম্ভব হয়, তোমাদের ধর্ম থেকে বিচ্যুত না করে। ইতিহাস থেকে প্রমাণিত, ইসলামের বিরুদ্ধে কুরাইশ নেতারা তাদের হিংস্র প্রপাগান্ডা অপপ্রচার সম্মানিত মাসে অব্যাহত রাখত, বরং সম্মানিত মাসের জনসমাবেশ এবং সফরকে কাজে লাগিয়ে তারা এই মাসগুলোতে নিজেদের নৈরাজ্যমূলক কাজ আরও বাড়িয়ে দিত আর চরম নির্লজ্জতার সাথে নিজেদের হৃদয়কে মিথ্যা প্রবোধ দেওয়ার জন্য সম্মানিত মাসগুলোকে আগে পিছিয়ে করত, যেটিকে তারা নসি আখ্যায়িত করত। পরবর্তীতে তারা এক্ষেত্রে সকল সীমা ছাড়িয়ে গেছে। হুদায়বিয়ার যুগে দৃঢ় অঙ্গীকার সত্ত্বেও মক্কার কাফের এবং তাদের সাথীরা হারামে মুসলমানদের এক মিত্র গোত্রের বিরুদ্ধে তরবারি হাতে নিয়েছে। মুসলমানরা তাদের মিত্র গোত্রের সাহায্যার্থে যখন বের হয়, তাদের বিরুদ্ধে হারামে তরবারি ব্যবহার করে। তো এই উত্তরে মুসলমান আশ্বস্ত হওয়ার ছিল, এই কুরাইশও কিছুটা নির্বাক হয়ে যায়, আর কুরাইশও তাদের দুই ব্যক্তিকে মুক্ত করার জন্য মদিনা পৌঁছে। তখনও যেহেতু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এবং উতবা ফিরে আসেননি, তাদের সম্পর্কে মহানবীর কঠিন আশঙ্কা ছিল যে তারা কুরাইশের হাতে এসে গেলে কুরাইশ তাদেরকে জীবিত ছাড়বে না। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফিরে আসা পর্যন্ত বন্দীদের ছাড়তে অস্বীকার করেন এবং বলেন, আমার লোকেরা নিরাপদে যদি মদিনা পৌঁছেন তবেই তোমাদের লোকদেরকে মুক্ত করব। তারা দুজনে যখন ফিরে আসেন তখন তিনি ফিদিয়া নিয়ে উভয় বন্দীকে মুক্ত করে দেন। কিন্তু বন্দীদের এক ব্যক্তি মদিনা অবস্থানকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নৈতিক চরিত্র এবং ইসলামী শিক্ষার সত্যতা এমনভাবে প্রভাবিত হন যে তিনি মুক্ত হয়েও ফিরে যেতে অস্বীকার করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে তার ভক্তকুলদের অন্তর্ভুক্ত হন। আর অবশেষে মব্বেরে মৌনার অভিযানে তিনি নিহত হন। তার নাম ছিল হাকাম বিন কিসান। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ এর তরবারি ওহদের যুদ্ধের দিন ভেঙে গিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্জুন বা খেজুরের একটি শাখা প্রদান করেন। তার হাতে তরবারির সদৃশ্য হয়ে যায়। সেদিন থেকেই তিনি অর্জুন উপাধিতে প্রসিদ্ধি লাভ করেন। আবু নাঈম বলেন, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ তার প্রভুর নামে শপথ গ্রহণকারী, খোদা প্রেমকে হৃদয়ে স্থানদাতা আর সর্বপ্রথম ইসলামী পতাকা উত্তোলনকারী ছিলেন। ইমাম শাবির পক্ষ থেকে বর্ণিত হয়েছে, আমার কাছে বনি আমের এবং বনু আসাদের দু ব্যক্তি গর্ব অহংকার সূচক কথা বলতে বলতে আসে। বনি আমার লোকটি বনি আসাদের লোকের হাত ধরে রেখেছিল। আসাদে বলছিল যে আমার হাত ছেড়ে দাও। আমার বলছিল, খোদার কসম আমি আপনাকে ছাড়ব না। ইমাম শাবি বলেন, আমি তাকে বললাম, হে বনে আমারের ভাই, তাকে ছেড়ে দাও। আর আসাদিকে বলেন, তোমার 6টি গুণ এমন রয়েছে যা পুরো আরবে কারো মাঝে নেই। তা হলো, প্রধানত তোমাদের এক ভদ্র মহিলাকে মহানবী বিয়ে করতে চেয়েছেন, আল্লাহ তাআলা সেই বিয়ে করিয়েছেন। তাদের উভয়ের মাঝে দূত ছিল জিব্রাইল। সে ভদ্র মহিলা হলেন হযরত জাইনাব বিনতে জাহাশ। এটি তোমার জাতির জন্য গর্বের কারণ। দ্বিতীয়ত, তোমাদের এক ব্যক্তি ছিল যে ছিল জান্নাতি, তার সত্ত্বেও ভূপৃষ্ঠে বিনয়ের সাথে চলাফেরা করতেন। তিনি হলেন হযরত উকাশা বিন মেহসান। এটি তোমার জাতির জন্য গর্বের কারণ। নম্বর 3, ইসলামে সর্বপ্রথম পতাকা যাকে দেয়া হয়েছে তা তোমাদের এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন জাহাশকে দেয়া হয়। এটি তোমার জাতির জন্য গর্বের কারণ। নম্বর 4, সর্বপ্রথম মালে গনিমত যা ইসলামে মুসলমানদের মাঝে বিতরিত হয় তা ছিল আব্দুল্লাহ বিন জাহাশের মালে গনিমত। 5, বায়তে রেজওয়ানে যে ব্যক্তি সর্বপ্রথম বয়াত করেছেন তিনি তোমাদের জাতির
এক ব্যক্তি ছিলেন, তিনি মহানবীর কাছে আসেন এবং বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত বাড়িয়ে দিন যেন আপনার হাতে বয়াত করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে কোন কথায় তুমি বয়াত করতে চাও? তিনি বলেন, আপনার হৃদয়ে যা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আমার হৃদয়ে কি আছে? তিনি বলেন, বিজয় বা শাহাদাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বয়াত করেন হযরত আবু সিনান। এরপর একে একে মানুষ এসে বলতো যে আবু সিনান যে শর্তে বয়াত করেছেন, আমরাও সেই শর্তে বয়াত করতে চাই। এটি তোমার জাতির জন্য গর্বের কারণ। নাম্বার 6, বদরের যুদ্ধের দিন 7 জন মুহাজির ছিলেন তোমাদের জাতিভুক্ত, আর এটি তোমার গোত্রের জন্য সম্মানের কারণ। আরেকটি রওয়ায়াত হলো, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ যখন ওহদের যুদ্ধের দিন শাহাদাত বরণ করেন, হযরত জায়নাব বিনতে খুজাইমা ছিলেন তার বিধবা। তার শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়নাব বিনতে খুজাইমাকে বিয়ে করেন। তিনি মহানবীর ঘরে 8 মাস ছিলেন, মতান্তরে 2-3 মাস ছিলেন, আর রবিউল আখিরের শেষের দিকে তিনি ইন্তেকাল করেন। মহানবী তার জানাজা পড়েন এবং জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করেন। তার সাথে সম্পর্কযুক্ত বাকি স্মৃতিচারণ পূর্বেই হয়েছে। পরবর্তী স্মৃতিচারণ হবে হযরত সালে শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কারো কারো মতে হযরত শুকরান এবং হযরত আইমানকে মহানবী তার পিতার পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। বদরের যুদ্ধের পর মহানবী তাকে মুক্ত করে দেন। তিনি কৃতদাস ছিলেন, মহানবী মুক্ত করে দেন। মহানবীর তিরোধানের পর যারা গোসল দেওয়ার সুযোগ পেয়েছে তাদের মাঝে হযরত সালে শুকরানও ছিলেন। এছাড়া অন্য 8 জন আহলে বাইত ছিলেন যারা তাকে গোসল দিয়েছেন। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের রওয়ায়াত রয়েছে। হযরত সালের আরেকটি সৌভাগ্য হলো, মহানবীকে যখন গোসল দেওয়া হচ্ছিল তখন যারা পানি ঢালছিলেন তাদের মাঝে হযরত সালে শুকরান এবং হযরত উসামা বিন যায়েদও ছিলেন। রওয়ায়াতে রয়েছে, হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মানুষ যখন মহানবীকে গোসল দেওয়ার জন্য সমবেত হয়, ঘরে কেবল তার পরিবারের সদস্যরাই ছিল। তার চাচা হযরত আব্বাস এবং হযরত আলী, হযরত ফজল বিন আব্বাস, কুসুম বিন আব্বাস, হযরত ওসামা বিন যায়েদ আর হযরত সালে শুকরান তার যিনি ছিলেন তার মুক্তকৃত দাস। তখন ঘরের দরজায় দাঁড়ানো বনে অফ বিন খজরাজের হযরত দাউস বিন খৌলি আনসারি, যিনি বদরে উপস্থিত ছিলেন, তিনি হযরত আলীকে ডেকে বলেন যে, হে আলী, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, মহানবীর ক্ষেত্রে আমাদের প্রাপ্য অংশ যেন আমরা পাই। হযরত আলী তাকে বলেন, ভিতরে আসো। তিনিও ভিতরে প্রবেশ করেন। মহানবীকে গোসল দেওয়ার সময় উপস্থিত ছিলেন, কিন্তু গোসল দেওয়ায় তিনি অংশগ্রহণ করেননি। বর্ণনাকারী বলেন, হযরত আলী মহানবীকে নিজের বক্ষের ভরে ওঠান। মহানবীর কামিজ তার দেহেই ছিল। হযরত আব্বাস, ফজল এবং কুসুম হযরত আলীর সাথে মহানবীর পবিত্র পার্শ্ব পরিবর্তন করছিলেন। হযরত ওসামা এবং সালে শুকরান পানি ঢালছিলেন। হযরত আলী তখন তাকে গোসল দেয়া আরম্ভ করেন। আল্লামা ব্লাজারি উল্লেখ করেছেন, হযরত ওমর হযরত শুকরানের পুত্র আব্দুর রহমান বিন শুকরানকে হযরত আবু মুসা আশারির কাছে পাঠান এবং বলেন যে, তোমার কাছে এক পুণ্যবান ব্যক্তি আব্দুর রহমান বিন সালে শুকরানকে পাঠাচ্ছে, যিনি মহানবীর মুক্তকৃত দাস ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দৃষ্টিতে তার পিতার যে মর্যাদার ছিল তার সামনে রেখেই তার সাথে ব্যবহার করো। একটি রওয়ায়াত অনুসারে আল্লামা বাবি বলেন যে, হযরত শুকরান মদিনায় বসতি স্থাপন করেন। বসরাতেও তার একটি বসত বাড়ি ছিল। হযরত ওমরের খেলাফতকালে তার ইন্তেকাল হয়েছে। তার বংশের শেষ ব্যক্তি হারুনুর রশিদের যুগে মদিনায় ইন্তেকাল করেন। একইভাবে বসরায়ও তার বংশের এক ব্যক্তি বসবাস করত। মোসেফ বলেন যে, তার বংশ চলমান ছিল কিনা আমি জানি না,
হযরত সালেহ শুকরানের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক গাধার পিঠে বসে খায়বরের দিকে যেতে দেখেছি। তিনি ইঙ্গিতে নামাজ পড়ছিলেন, অর্থাৎ বাহনে বসে নামাজ পড়ছিলেন। এই বাহনে বসে নামাজ পড়া যায় কিনা একটা মসলা রয়েছে, তার উত্তর এটি। হযরত মালিক বিন দুকশম একজন সাহাবী, যার কথা কিছু বলা বাকি আছে, তার সম্পর্কে লেখা আছে হযরত মালিক বিন দুকশমের নাম মালিক বিন দুখাইশম এবং ইবনে দুকশনও বর্ণনা করা হয়েছে। তার পিতার নাম দুকশম বিন মারজাখা, আর তার নাম ছিল দুকশম বিন মালিক বিন দুকশম বিন মারজাখা। তার মায়ের নাম ছিল ওমেরা বিনতে সাদ। হযরত মালিকের বিয়ে জামিলা বিন উবাই বিন সলুলের সাথে হয়েছে, যিনি মুনাফিক সর্দার উবাই বিন আবদুল্লাহ বিন সলুলের বোন ছিলেন। সোহেল বিন উমরকে বন্দী করার সময় তিনি এই পংক্তি পড়েছেন। হুজুর যখন অনুবাদ পড়বেন আপনাদের সামনে আমি এই পংক্তিগুলোর অনুবাদ উপস্থাপন করব। আমি সোহেলকে বন্দি করেছি, তার পরিবর্তে সমগ্র মানব মণ্ডলীর কাউকে বন্দি করা পছন্দ করিনি বা করি না। বনু খান্দাব জানে সোহেলই তার গোত্রের সাহসী যুবক যখন তার উপর জুলুম করা হয়। আমি পতাকা বহনকারীর উপর আঘাত করি আর সে একদিকে ঝুঁকে যায়, আর আমি কাটা ঠোঁটওয়ালা অর্থাৎ সোহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজেকে বাধ্য করেছি। বদরের বন্দীদের সম্পর্কে ওসদুল গাবাত একটি রওয়ায়েত রয়েছে। আবু সালেহ ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণনা করেন যে আবু ইয়াসের মালিক বিন দুকশম অফি এবং তারেক বিন ওবায়দ আনসারি মহানবীর কাছে আসেন, নিবেদন করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছিলেন যে যে এই যুদ্ধে কাউকে হত্যা করবে সে এতটা পাবে, আর যে কাউকে বন্দি করবে সে এতটা পাবে। আর আমরা 70 জনকে হত্যা করেছি, 70 জনকে বন্দি করেছি। তখন হযরত সাদ বিন মুআজ বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও তাদের মতো করতে পারতাম, কিন্তু আমরা করিনি, কেননা আমরা পেছন দিক থেকে মুসলমানদের সুরক্ষার ব্যবস্থা করছিলাম। মালে গনিমত স্বল্প আর লোক অনেক। আপনি যদি এদেরকে যতটা প্রতিশ্রুতি দিয়েছেন সে পরিমাণ যদি দিয়ে দেন, তাহলে অনেকে এমন আছে যারা কিছুই পাবে না। তারা এইভাবে কথা বলতে থাকে। ইত্তবসরে আল্লাহ তাআলা আয়াত ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া লির রাসূল অবতীর্ণ হয়, অর্থাৎ হে রাসূল, মানুষ তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের জন্য। ওহদের যুদ্ধের দিন হযরত মালিক বিন দুকশম হযরত খালিদ বিন যায়েদের পাশ দিয়ে যান। হযরত খালিদ মারাত্মকভাবে আহত ক্ষতবিক্ষত ছিলেন, 13টি প্রাণহারী আঘাত পান তিনি। হযরত মালিক তাকে বলেন, আপনি কি জানেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করা হয়েছে? হযরত খারেজা বলেন, যদি তাকে শহীদ করে দেয়া হয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা জীবিত, তিনি কখনো মরবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা পৌঁছে দিয়েছেন, ফাকাতিলু আন-দিনিক, তাই তুমিও তোমার ধর্মের জন্য জিহাদ করো। অন্য রওয়ায়েতে এই ঘটনার উল্লেখ এভাবে দেখা যায় যে মহানবীর শাহাদতের গুজব যখন ছড়িয়ে পড়ে, হযরত মালিক বিন দুকশম তখন হযরত খারেজা বিন যায়েদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বসেছিলেন, তার পক্ষে 13টি প্রাণহারী আঘাত এসেছিল। হযরত মালিক বলেন, তুমি কি জানো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে? হযরত খারেজা উত্তর দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শহীদ করা হয় বা তিনি যদি শহীদ হয়ে গিয়ে থাকেন, তাহলে নিশ্চিত যেন আল্লাহ তাআলা জীবিত, তিনি কখনো মরবেন না। নিশ্চয়ই তিনি বার্তা অর্থাৎ ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন, অতএব নিজের ধর্মের জন্য জিহাদ করো। রাবি বলেন, এরপর হযরত মালিক হযরত সাদ বিন রবির পাশ দিয়ে যান। তিনিও 12টি প্রাণহারী আঘাতে জর্জরিত ছিলেন। হযরত মালিক হযরত সাদকে বলেন যে তুমি কি জানো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন?
হযরত সাদ উত্তর দেন, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর বাণী পৌঁছে দিয়েছেন। অতএব তোমার নিজের ধর্মের জন্য জিহাদ করো, আল্লাহ, কারণ আল্লাহ তাআলা জীবিত, তিনি কখনো মরবেন না। साद ने जवाब दिया कि मैं गवाही देता हूँ कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने रब के पैगाम को पहुंचा दिया है, बस अपने दीन की खातिर लड़ो क्योंकि अल्लाह जिंदा है। এক রওয়ায়েতে বর্ণিত হয়েছে, অধিকাংশ মানুষ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিবেদন করে যে মালিক বিন দখশম মুনাফিকদের আশ্রয়স্থল, বা তিনি তাদের আশ্রয় দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি কি নামাজ পড়েন না? মানুষ উত্তরে বলে যে হে আল্লাহ রসুল, নামাজ তো পড়ে, কিন্তু এটি এমন নামাজ যাতে কোনো মঙ্গল বা কল্যাণ নেই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার বলেন, আমাকে নামাজীদের হত্যা করতে বারণ করা হয়েছে। আজকালকার মুসলমানদের জন্য এতে শিক্ষার উপকরণ রয়েছে। এক রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক বিন দুকশমের সাথে হযরত মান বিন আদির ভাই হযরত আসিম বিন আদিকে মসজিদে জিরার ভেঙে দেওয়ার জন্য পাঠিয়েছেন। হযরত মালিক সম্পর্কে প্রসিদ্ধ আছে যে তার বংশধারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরবর্তী স্মৃতিচারণ উকাশা বিন মেহসানের, তার নাম ছিল উকাশা, তার পিতার নাম ছিল মেহসান বিন হেরসান, আবু মেহসান ছিল তার ডাক নাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 12 হিজরিতে তিনি শাহাদত বরণ করেন। ইমাম শাবি তার প্রশংসা এভাবে করেছেন যে এক ব্যক্তি এমন ছিল যে ছিল জান্নাতি, কিন্তু তার সত্ত্বেও ভূপৃষ্ঠে বড় বিনয়ের সাথে চলাফেরা করতেন। তিনি ছিলেন উকাশা বিন মেহসান। 2রা হিজরিতে বদরের যুদ্ধের অব্যবহিত পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন জাহাশকে এক অভিযানে পাঠিয়েছেন। সেই অভিযানে হযরত উকাশা বিন মেহসানও অন্তর্ভুক্ত ছিলেন। সিরাত হালবিয়াতে উল্লেখিত আছে যে ওহদের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরবচ্ছিন্নভাবে তাঁর ধনুক থেকে তীর ছুটতে থাকেন। তার নাম ছিল কতম, কেননা এটি থেকে তীর নিক্ষেপ করার সময় কোনো আওয়াজ উদ্ভূত হতো না। অবশেষে অনবরত তীর নিক্ষেপ করার কারণে সেই ধনুকের একটা অংশ ভেঙে যায়। রওয়ায়াতে উল্লেখিত আছে যে এক পর্যায়ে তার সেই ধনুকের একটা প্রান্ত ভেঙে যায়, যাতে সুতা বা তার বাঁধা হতো। এক কথায় অনবরত তীর নিক্ষেপ করার কারণে ধনুক ভেঙে যায়। তার হাতে 1 বিঘত পরিমাণ দড়ি বাকি ছিল। হযরত উকাশা বিন মেহসান ধনুকে দড়ি বাঁধার জন্য তার কাছ থেকে নেন এবং তা ছোট হয়ে যায়। তিনি তাকে বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দড়ি বা তার যে ছোট হয়ে গেছে, তিনি বলেন এটিকে টানো বা টান দাও, এটি লম্বা হয়ে যাবে। হযরত উকাশা বলেন, সেই সত্তার কসম যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমি সেই দড়ি টানলাম আর তা এতটা লম্বা হয়ে যায় যে আমি ধনুকের মাথায় তা দিয়ে দু তিনটি পেঁচও দেই আর অনায়াসে সেটি বেঁধে দেই। একটি রওয়ায়াত অনুসারে 6ষ্ঠ হিজরিতে ওয়াইনা বিন হেসেন গাতফানের অশ্বারোহীদের সাথে মিলিত হয়ে গাবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের ওটের উপর হামলা করে। এইখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের ওট চড়ে বেড়াতো। এটি চারণক্ষেত্র ছিল। গাবায় বনু গেফার গোত্রের এক পুরুষ এবং মহিলারও বসতি ছিল। তারা পুরুষকে হত্যা করে, হামলা করে আর মহিলাকে উটের সাথে নিয়ে যায়। এই ঘটনা সম্পর্কে সর্বপ্রথম অবহিত হন হযরত সালমা বিন আকওয়া। তিনি সকালে গাবার উদ্দেশ্যে বের হন। তার সাথে হযরত তালহা বিন ওবায়দুল্লাহর দাস এবং ঘোড়াও ছিল। সানিয়াতুল বেদাত যখন আরোহণ করেন, তারা আক্রমণকারীদের কিছু ঘোড়া দেখেন। সালা পাহাড়ের একদিক থেকে তিনি উপরে আরোহণ করেন এবং সাহায্যের জন্য আর্তনাদ করেন। এরপর আক্রমণকারী লোকদের পেছনে শিকারী প্রাণের মতো দ্রুত আক্রমণকারীদের কাছে পৌঁছে যান এবং তাদের লক্ষ্য করে তীর ছুটতে থাকেন। যখনই অশ্বারোহীরা তাকে আক্রমণে উদ্যত হতো, হযরত সালমা আত্মগোপন করতেন, সুযোগ পেলে আবার তীর ছুটতেন তাদের লক্ষ্য করে। এই ঘটনার সংবাদ যখন মহানবীর কাছে পৌঁছে, তিনিও মদিনায় বিপদ সংকেত পৌঁছিয়ে দেন। অশ্বারোহীরা মহানবীর কাছে আসতে থাকে। অশ্বারোহীদের মাঝে হযরত উকাশা বিন মেহসান এবং অন্যান্য সাহাবী ছিলেন।
এই অভিযানে হযরত উকাশা বিন মেহসান ওবার এবং তার পুত্র আমর বিন ওবারকে ধরে ফেলেন। তাদের উভয়ে উঠে আরোহিত ছিল। হযরত উকাশা তাদের উভয়কে একই বর্ষায় গেঁথে নেন আর উভয়কে হত্যা করেন আর ছিনে নেয়া কিছু উট ফিরিয়ে নিয়ে আসেন। পরবর্তী স্মৃতিচারণ হলো হযরত খারেজা বিন জায়েদের, তার ডাকনাম ছিল আবু জায়েদ। এক রওয়ায়াত অনুসারে হযরত মুআজ বিন জাবল, হযরত সাদ বিন মাস এবং হযরত খারেজা বিন জায়েদ ইহুদিদের কয়েকজন আলেমের কাছে তাওরাতের কয়েকটি কথা সম্পর্কে জিজ্ঞেস করেন। ইহুদি আলেমেরা সেই কথাগুলোর উত্তর দিতে অস্বীকৃতি জানায় এবং সত্য গোপন করে। তখন আল্লাহ তাআলা আয়াত ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন অবতীর্ণ করেন। অনুবাদ হলো, নিশ্চয় যারা তা গোপন করে যা আমরা স্পষ্ট নিদর্শন এবং কামেল হেদায়েত থেকে অবতীর্ণ করেছি, এরপর যা আমরা কিতাবে মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি, এদেরকে আল্লাহ অভিসম্পাদ করেন আর সব অভিসম্পাদকারীরাও তাদের অভিসম্পাদ করে। এরপর রয়েছে হযরত জিয়াদ বিন লবিদের স্মৃতিচারণ। ডাকনাম ছিল আবু আবদুল্লাহ। আনসার খজরাজ গোত্রের বনু বেয়াজা বিন আমের শাখার সাথে সম্পর্ক রাখতেন। তার বংশধর মদিনা এবং বাগদাদে বসবাস করে। জোহাগ বিন নোমান বর্ণনা করেন, মাসরুক বিন ওয়াইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকিক উপত্যকা থেকে মদিনা আসেন। আকিক মদিনার বেশ কিছু উপত্যকা, খনি এবং অনেক জায়গার নাম। সবচেয়ে প্রসিদ্ধ আকিক উপত্যকা, সেটি যা মদিনার একান্ত পশ্চিম পাশ ঘেঁষে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনা থেকে মক্কাগামী রাস্তা এই আকিক হয়ে জুলহুলাইফা যেত। বর্তমান মক্কা মদিনার রাজপথও এই পথেই অবস্থিত, লেখক লিখছেন। যা হোক, তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলামের উপর তিনি দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকেন। তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাই আমার জাতিতে এমন এক ব্যক্তিকে পাঠান যিনি তাদের কাছে ইসলামের তবলিগ করবেন। তখন মহানবী তাদের কাছে হযরত জিয়াদ বিন লবিদ আনসারীকে প্রেরণ করেন। হযরত জিয়াদ 41 হিজরিতে হযরত মুআবিয়ার যুগের প্রারম্ভে ইন্তেকাল করেন। তিবরানি বলেন যে হযরত জিয়াদ কুফায় বসবাস করেন। মুসলিম এবং ইবনে হাব্বান বলেন তিনি সিরিয়ায় বসবাস করতেন। ইবনে হাব্বান বলছেন তিনি জ্যেষ্ঠ সাহাবীদের একজন ছিলেন। হযরত জিয়াদ বিন লবিদ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিসের কথা বা কোনো কিছুর কথা উল্লেখ করেন এবং বলেন যে এটি তখন ঘটবে যখন জ্ঞান উঠে যাবে। আমি বললাম যে আল্লাহ রাসূল, জ্ঞান কিভাবে উঠতে পারে? আমরা কোরআন পড়ি, আমাদের সন্তান সন্ততিকে পড়াই, আমাদের সন্তান সন্ততিরা কিয়ামত পর্যন্ত তাদের সন্তান সন্ততিকে কোরআন পড়াবে। কোরআন থাকবে, জ্ঞান কিভাবে উঠে যেতে পারে? মহানবী বলেন যে খোদা তোমার মঙ্গল করুন হে জিয়াদ, আমি তোমাকে মদিনার সবচেয়ে বুদ্ধিমান লোকদের একজন মনে করতাম। ইহুদি এবং খ্রিস্টান কি তোরাত এবং ইনজিল পড়ে না? কিন্তু তাদের উভয়ই এর কোনো কথার উপর আমল করে না। এর অর্থ হলো কোরআন পড়বে কিন্তু কোরআনের উপর আমল করবে না। আর এটি আমরা আজকে দেখতে পাচ্ছি। ইজিদ বিন আবদুল্লাহ বিন কুসাইদের পক্ষ থেকে বর্ণিত যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা বিন আবু জাহলকে 500 মুসলমান যোদ্ধাসহ হযরত জিয়াদ বিন লবিদ এবং হযরত মুহাজির বিন উমাইয়া বিন আবি উমাইয়ার সাহায্যার্থে প্রেরণ করেন। তারা সেনাবাহিনীর কাছে তখন পৌঁছান যখন তারা ইয়ামানে অবস্থিত নুজাইর জয় করে। এরপর জিয়াদ বিন লবিদ তাদেরকে মালে গনিমত থেকে অংশ দেন। বিজয়ের পরই এই কাফেলা পৌঁছেছিল। ইমাম শাফি বলেন হযরত জিয়াদ এই বিষয় সম্পর্কে হযরত আবু বকরকে লিখেছিলেন। হযরত আবু বকর প্রত্যুত্তরে তাকে লিখেছেন, মালে গনিমত শুধু তাদের হয়ে থাকে যারা যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু তার মতে ইকরামার কোনো কিছু পাওয়ার কথা নয়, কেননা তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি। হযরত জিয়াদ তার সাথীদের সাথে এই বিষয়ে কথা বলেন, কিন্তু তারা
আকরামা এবং তার সাথীদেরকে সারণ দিয়ে মালে গনিমত থেকে অংশ দেন। পরবর্তী উল্লেখ বা স্মৃতিচারণ হজরত খালিদ বিন বুকায়ের বিন আব্দে ইয়ালিল ছিলেন তার পিতা। বনু সাদ গোত্রের সদস্য তিনি, যারা বনু আদির মিত্র ছিল। ইবনে ইসহাক বলেন, আয়াস এবং তার ভাই আকেল, খালেদ এবং আমের ছাড়া এমন কোনো 4 জন ভাইয়ের কথা আমরা জানি না যারা বদরে অংশগ্রহণ করে থাকবে। 4 ভাই একসাথে হিজরত করেছেন, মদিনায় রেফা বিন আব্দে মুনজরের ঘরে অবস্থান করে। ইবনে ইসহাক বর্ণনা করেন যে ওহদের যুদ্ধের পর আজল এবং কারা গোত্রের কিছু লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করে যে আল্লাহ রাসূল, আমাদের মাঝে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে, আমাদের সাথে আপনার সাথীদের কয়েকজনকে প্রেরণ করুন যেন আমাদের জাতিকে তারা ধর্ম শিখাবে এবং কোরআন পড়াবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মারসাদ বিন আবি মারসাদের নেতৃত্বে 6 জন সাহাবীকে তাদের সাথে পাঠান, যাদের মাঝে হযরত খালিদ বিন বুকায়েরও অন্তর্ভুক্ত ছিলেন। তাকে তারা পরবর্তীতে প্রতারিত করে শহীদ করে, যাদেরকে নিয়ে গিয়েছিল ধর্ম শেখার অজুহাতে। পরবর্তী স্মৃতিচারণ হযরত আম্মার বিন ইয়াসেরের। তার ডাক নাম ছিল আবু ইয়াকজান। ইতিহাসের বিভিন্ন গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে তার সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার নামের কৃতদাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখেন যে আম্মার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আর চোখের পানি মুছছিলেন। তিনি জিজ্ঞেস করেন যে আম্মার কি হয়েছে? আম্মার বলেন যে হে আল্লাহ রাসূল, খুবই কষ্টদায়ক কথা, শত্রু আমাকে প্রহার করতে থাকে এবং কষ্ট দিতে থাকে, ততক্ষণ ছাড়েনি যতক্ষণ আমার মুখ থেকে আপনার বিরুদ্ধে দেবতাদের পক্ষে কথা না বেরিয়েছে। মহানবী বলেন যে তোমার মন কি বলে, তুমি হৃদয়ে কি অনুভব করো? হযরত আম্মার বলেন যে আমি হৃদয়ে অনড় এবং নিটল ঈমান অনুভব করি, যদিও আপনার বিরুদ্ধে কিছু বলে বসেছে, কিন্তু আমার হৃদয়ে ঈমান রয়েছে। তিনি বলেন, যদি হৃদয়ে ঈমানে প্রশান্ত থাকে তাহলে আল্লাহ তোমার দুর্বলতা ক্ষমা করবেন। হযরত আম্মার বিন ইয়াসেরের ইথিওপিয়ায় হিজরত করা সম্পর্কে মতভেদ রয়েছে। কারো কারো মতে তিনি ইথিওপিয়ার দ্বিতীয় হিজরতে অন্তর্ভুক্ত ছিলেন। ওসমানের যুগে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল তার উল্লেখ করতে গিয়ে হযরত খলিফা সানি বলেন, এই নৈরাজ্য যখন সীমা ছাড়িয়ে যেতে থাকে, সাহাবারা যখন এমন পত্র পেতে থাকেন যাতে গভর্নরদের বিরুদ্ধে অভিযোগের উল্লেখ থাকতো, তারা সম্মিলিত হয়ে হযরত ওসমানকে বলেন, আপনি কি জানেন না বাইরে কি হচ্ছে? তিনি বলেন, আমার কাছে যেই রিপোর্ট আসে তাতে তো কল্যাণ এবং উন্নতির কথাই লিপিবদ্ধ থাকে। সাহাবীরা বলেন, আমাদের কাছে এই বিষয়ে সম্বলিত পত্র আসে বাইরে থেকে, এগুলো তদন্ত হওয়া উচিত। ওসমান তাদের সাথে পরামর্শ করেন যে কীভাবে তদন্ত করা যেতে পারে। তাদের পরামর্শ অনুসারে ওসামা বিন যায়েদকে বাসরা, মোহাম্মদ বিনকে কুফা, আবদুল্লাহ বিন ওমরকে সিরিয়া, আম্মার বিন ইয়াসেরকে মিশর পাঠানো হয় স্থানীয় পরিস্থিতি যাচাইয়ের জন্য, যে সত্যি কি আমিররা প্রজাদের উপর জুলুম করছে এবং সীমা লঙ্ঘন করছে বা মানুষের অধিকার খর্ব করছে। এই 4 জন ছাড়াও আরও কিছু লোককে বিভিন্ন দেশে পাঠানো হয় স্থানীয় পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য। তারা যান আর তদন্তের পর ফিরে এসে সবাই রিপোর্ট করেন সর্বদা শান্তি এবং নিরাপত্তা বিরাজন, মুসলমান স্বাধীন জীবনযাপন করছে, কেউ তাদের অধিকার পদদলিত করছে না। শাসকরা ন্যায়ের ভিত্তিতে ইনসাফের সাথে শাসন করছেন। কিন্তু আম্মার বিন ইয়াসের দেরি করেন, তার পক্ষ থেকে কোনো সংবাদ আসেনি। তার পক্ষ থেকে সংবাদ আসতে এতটা দেরি হয়ে যায় যে মদিনাবাসীরা ভাবতে থাকেন যে হয়তো তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আসল কথা যা ঘটে তা হলো তার সরলতা এবং রাজনীতি সম্পর্কে অনবহিত থাকার কারণে সেসব নৈরাজ্যবাদীদের থাবা কবলিত হন, যারা আবদুল্লাহ বিন সাবার শীর্ষ ছিল। মিসরে যেহেতু আবদুল্লাহ বিন সাবার নিজের বসতে ছিল আর সেই বিষয়ে উদাসীন ছিল না যে যদি এই তদন্তকারী শ্রেণী সব দেশে শান্তি এবং নিরাপত্তার সংক্রান্ত সিদ্ধান্ত দেন, সবাই আমাদের বিরোধী হয়ে যাবে। এই প্রতিনিধি দল প্রেরণের সিদ্ধান্ত এত আকস্মিক ছিল যে অন্যান্য
অঞ্চলে আবদুল্লাহ বিন সাবা কোনো ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু মিশরে মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার জন্য সহজ ছিল। আম্মার বিন ইয়াসের মিশরে প্রবেশ করতেই সে তাকে স্বাগত জানায়। আর মিশরের গভর্নর আমর বিন আসের দোষ ত্রুটি এবং ন্যায় অবিচারের মিথ্যা কাহিনী বর্ণনা করতে থাকে। তিনি তার জাদুকরী কথার প্রভাব থেকে মুক্ত থাকতে পারেননি, অর্থাৎ এমনভাবে কথা বলে যে আবদুল্লাহ বিন সাবার কথায় তিনি সম্মোহিত হন, জাদুকরী প্রভাব পড়ে তার উপর। খুবই দক্ষ বক্তা ছিল। হযরত আম্মার নিঃস্বার্থ গবেষণা না করে মিশরের গভর্নরের কাছেই যাননি এবং গবেষণাও করেননি, বরং রাজ্যবাদী শ্রেণীর সাথে চলে যান আর তাদের সাথে গিয়ে তিনি আপত্তি করা আরম্ভ করেন। সাহাবীদের মাঝে কেউ যদি এই নৈরাজ্যবাদী শ্রেণীর ফাঁদে পা দিয়ে থাকেন তাহলে নিশ্চিতভাবে যা প্রমাণিত হয় তা হলো তিনি ছিলেন কেবল আম্মার বিন ইয়াসের, এছাড়া অন্য কোনো সুপরিচিত সাহাবী এতে পা দেননি। যদি কারো অংশগ্রহণের কথা বলা হয়ে থাকে তাহলে অন্যান্য রওয়ায়াতের মাধ্যমে তা খণ্ডিত হয়েছে। আম্মার বিন ইয়াসের তাদের প্রতারণার শিকার হওয়ার একটা বিশেষ কারণও ছিল। এমন নয় যে তিনি মুনাফিক ছিলেন, বরং এর কারণ ছিল। কারণ হলো তার মিশর পৌঁছতেই বাহ্যত সেখানে নির্ভরযোগ্য, অত্যন্ত ধূর্ত এবং সুবক্তা লোকদের একটি জামাতের সাথে তার সাক্ষাৎ হয়, যারা খুব দক্ষতার সাথে মিশরের গভর্নরের দোষ ত্রুটি বর্ণনা করতে থাকে। দুই বক্রমে মিশরের গভর্নর এমন এক ব্যক্তি ছিলেন যিনি কোনো সময় মহানবীর চরম বিরোধী ছিলেন আর তার সম্পর্কে মক্কা বিজয়ের সময় নির্দেশ দিয়েছিলেন যে খানা কাবাতে পেলেও তাকে যেন হত্যা করা হয়, যদিও পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু তার বিরোধিতার কথা কিছু সাহাবের হৃদয়ে রয়ে যায়, যাদের মাঝে হযরত আম্মারও ছিলেন। এমন ব্যক্তির বিরুদ্ধে কথা শুনে হযরত আম্মার খুব স্বল্পতা সময়ে প্রভাবিত হন আর তার বিরুদ্ধে যে সমস্ত অপবাদ আরোপ করা হতো সেগুলোকে সঠিক জ্ঞান করেন। আর তাঁর এই প্রকৃতিগত ধারণাকে কাজে লাগিয়ে সাবাইরা তার বিরুদ্ধে এই কথার উপর অনেক জোর দিত এবং তিনিও তাদের হাতে হাত রাখেন, তাদের সাথে যোগ দেন। কিন্তু এটিও লেখা আছে যে সফিনের যুদ্ধের সময় হযরত আম্মার বিন ইয়াসের মানুষকে সম্বোধন করে বলেছিলেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির যারা সন্ধানী আর ধন সম্পদ ও সন্তান সন্ততির বাসনা যারা রাখে না তারা কোথায় আজকে। তখন তার পাশে একটি জামাত সমবেত হয়ে যায়। হযরত আম্মার তাদের সম্বোধন করে বলেন, হে মানব মণ্ডলী, আমাদের সাথে তাদের উদ্দেশ্যে যাত্রা করো যারা হযরত উসমানের রক্তের প্রতিশোধ নিতে চায়। তারা মনে করে হযরত উসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। খোদা তাআলার কসম, এরা হযরত উসমানের প্রতিশোধ চায় না, বরং এরা জাগতিকতা ও বস্তুবাদিতার স্বাদ পেয়ে গেছে। এখানে তিনি বুঝে গেছেন যে নৈরাজ্যবাদীরা আসলে, তিনি বলেন, এরা ইহজগৎকে ভালোবাসে আর ইহজগতের পেছনেই তারা ছুটছে। তারা বুঝতে পেরেছে যে যদি তারা সত্যকে আঁকড়ে ধরে তাহলে সত্য তাদের এবং তাদের জাগতিক স্বার্থের মাঝে বাদ সাধবে। আর পূর্বে তারা ইসলামের উন্নতিতে কোনো অবদান রাখেনি, যে কারণে মানুষ তাদের আনুগত্য করবে বা তারা ইমারত লাভ করবে। এদের কোনো শ্রেষ্ঠত্ব নেই যে কারণে তাদের আমির বানানো যেতে পারে। এরা শুধু ফিতনা ও নৈরাজ্য সৃষ্টি করছে। তারা তাদের অনুসারীদেরকে এই বলে ধোঁকা দিয়েছে যে আমাদের ইমামকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আর এটি বলছে এই জন্য যেন তারা স্বৈরাচারী শাসক সাজতে পারে। আর এর মাধ্যমে তারা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যা তোমাদের চোখের সামনে। যদি এরা হযরত উসমানের রক্তের প্রতিশোধ বা তার প্রতিশোধের কথা না বলতো তাহলে দুই ব্যক্তিও তাদেরকে অনুসরণ করতো না। এরপর তিনি বলেন যে হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে সাহায্য করো যেভাবে পূর্বে বহুবার সাহায্য করেছ, আর এরা যদি এদের লক্ষ্য অর্জনে সফল হয়ে যায় তাহলে তারা যেহেতু তোমার বান্দাদের মাঝে বিভিন্ন বিদতের সূচনা করেছে, তাই এক বেদনাদায়ক শাস্তি তাদের জন্য তুমি প্রস্তুত করে রাখো হে আল্লাহ। মোহাম্মদ বিন আমের প্রমুখের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে সফিনের যুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছিল আর উভয় পক্ষ ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে ছিল। মুআবিয়া বলেন, আমার দৃঢ় বিশ্বাস যেটি এমন যুদ্ধ যাতে আরব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সেই কৃতদাস অর্থাৎ আম্মার বিন ইয়াসেরকে যদি শহীদ করে দেয়া হয় তাহলে ভিন্ন কথা। 3 দিন রাত ভয়াবহ যুদ্ধ হতে থাকে। তৃতীয় দিন হযরত আম্মার হাশেম বিন উতবা বিন আবি ওয়াক্কাস, যার কাছে সেদিন পতাকা ছিল, তাকে বলেন যে আমার পিতামাতা তোমার জন্য নিবেদিত, আমাকে সাথে নিয়ে যাও। হাশেম বলেন যে হে আম্মার,
খোদার রহমত হোক আপনার প্রতি, আপনি এমন এক ব্যক্তি যার মাঝে যুদ্ধ করার সেই সামর্থ্য নেই। আমি পতাকায় আশায় নিয়ে অগ্রসর হব যে এর মাধ্যমে আমি আমার উদ্দেশ্য লক্ষ্য অভীষ্ট অর্জন করব। যদি আমি দুর্বলতা দেখাই তাহলে আমি মৃত্যু থেকে নিরাপদ নই। তিনি অনবরত তার সাথে হাঁটতে থাকেন। এরপর সে ব্যক্তি তাকে নিজের বাহনে বসান। আম্মার তার বাহিনীর সামনে দাঁড়ান। জুলকালা তার বাহিনী নিয়ে তার মোকাবেলায় দণ্ডায়মান হয়। উভয়ের মাঝে যুদ্ধ হয় আর নিহত হন। উভয় বাহিনী ধ্বংস হয়ে যায়। হযরত আম্মার হযরত আম্মারের উপর হাওয়াই, সাকি এবং ওয়াদিয়া মুজনি হামলা করেছে। তাদের উভয়ই তাকে শহীদ করে। আবুল ওয়াদিয়াকে জিজ্ঞেস করা হয় যে তুমি তাকে কিভাবে হত্যা করেছো। সে বলে, তিনি যখন তার বাহিনী নিয়ে আমাদের কাছে আসেন, আমরা তার কাছে যাই। তিনি হেঁকে বলেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ আছে কি? সে কাসেক ইয়ামানের একটি গোত্রের নাম। সেই গোত্রের এক ব্যক্তি আসে, উভয়ে একে অন্যের উপর আঘাত হানে। হযরত আম্মার শেখসেকিকে হত্যা করেন। এরপর তিনি বলেন যে এখন কেউ আছে কি আমার প্রতিদ্বন্দ্বিতায় আসবে? হিমিয়ার ইয়ামানের একটি গোত্রের নাম। সেই গোত্রের এক ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আসে, উভয়ে এক অন্যের উপর আঘাত হানে। আম্মার হিমিয়ারিকে হত্যা করেন। হিমিয়ারির আঘাতে তিনি আহত হন। পুনরায় তিনি ডাকেন যে এখন কে আছে যে আমার প্রতিদ্বন্দ্বিতায় আসবে? আমি তার প্রতিদ্বন্দ্বিতার জন্য বের হই। আমরা উভয়ই পরস্পরকে আঘাত করি। তার হাত দুর্বল ছিল। আমি সজোরে দ্বিতীয় আঘাত করি, যার ফলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তরবারি দিয়ে এমনভাবে আঘাত করি যে তার ইহলীলা সাঙ্গ হয়ে। বর্ণনাকারী বলেন যে হযরত আম্মারকে যখন শহীদ করা হয় তখন হযরত আলী বলেন, মুসলমানদের যে ব্যক্তি হযরত আম্মার বিন ইয়াসেরের শাহাদাতকে অসাধারণ বিষয় বলে মনে করে না আর আর তার শাহাদাতে যে দুঃখ ভারাক্রান্ত হয় না, সে হেদায়েত প্রাপ্ত নয়। আম্মারের প্রতি খোদার রহমত বর্ষিত হোক, যেদিন তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ আম্মারের প্রতি কৃপা করুন। মহানবীর 4 সাহাবীর কথা যখন উল্লেখ করা হতো, তাদের চতুর্থ তিনি হতেন, আর 5 জনের কথা বলা হলে পঞ্চম তিনি হতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবীণ সাহাবীদের একজন ছিলেন। কোনো এক ব্যক্তিরও সন্দেহ ছিল না যে অনেক এমন কারণ বা উপলক্ষ ছিল যখন হযরত আম্মারের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এই কারণে তাকে অভিনন্দন। তার সম্পর্কে বলা হয়েছে যে আম্মার সত্যের সাথে ছিলেন, আর সত্য আম্মারের সাথে। আম্মার যেখানেই যাবেন সত্যের সাথেই যাবেন। আর আম্মারের হত্যাকারী আগুনে নিপতিত হয়েছে। সাইদ বিন আব্দুর রহমান তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি হযরত ওমর বিন খাত্তাবের কাছে আসেন আর বলেন যে আমি জুম্বি, অর্থাৎ আমি স্ত্রী সহবাস করেছি কিন্তু পানি পাইনি পবিত্র হওয়ার জন্য। তখন হযরত আম্মার বিন ইয়াসের ওমর বিন খাত্তাবকে বলেন, আপনার কি মনে নেই যে আমরা, অর্থাৎ আপনি এবং আমি এক সফরে ছিলাম, আপনি নামাজ পড়েননি আর আমি পশুর মতো মাটিতে গড়াগড়ি করি, অর্থাৎ এইভাবে তেয়াম্মুম করি, এরপর নামাজ পড়ে নেই। অর্থাৎ পানি না থাকার কারণে এটি আমি করেছি, অর্থাৎ তেয়াম্মুম করেছেন তিনি। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর উল্লেখ করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জন্য এতটা করাই যথেষ্ট ছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে 2 হাত মারার পর হাতে ফু দিয়ে ধুলা ফেলে দেন এবং মুখ আর 2 হাতে মাসাহ করেন। আবু ওয়াইল বর্ণনা করেন, হযরত আম্মার খুতবা দেন এবং সংক্ষিপ্ত খুতবা দেন আর বাগ্মিতাপূর্ণ খেতাব করেন। মেম্বার থেকে নামার পর বলি যে হে আবু ইয়াকজান, আপনি খুব বাগ্মিতাপূর্ণ কথা বলেছেন কিন্তু খুব সংক্ষিপ্ত কথা বলেছেন, আপনি দীর্ঘ করেননি কেন? তিনি বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের দীর্ঘ নামাজ এবং সংক্ষিপ্ত খুতবা তার বুদ্ধিমত্তার পরিচায়ক। তাই নামাজ দীর্ঘ করো, খুতবা সংক্ষিপ্ত করো। নিশ্চয়ই কোনো কোনো খেতাবের প্রভাব জাদুকরী হয়ে থাকে। হাসান বিন বেলাল বলেন, আমি আম্মার বিন ইয়াসের রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, ওযু করেন, এরপর দাড়িতে খেলাল করেন, অর্থাৎ 2 হাত দাড়ির উপর বুলিয়েছেন। বা বর্ণনাকারী বলছেন যে আমি তাকে বলি, আপনি কি দাড়িতে খেলাল করছেন? তিনি বলেন যে আমি কেন করব না, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাড়ি খেলাল করতে দেখেছি। আম্মার বিন গালিবের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি হযরত আম্মার বিন ইয়াসের রাদিয়াল্লাহু আনহুর
সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে। তিনি বলেন যে, হে মারদুদ, এখান থেকে দূর হও, প্রত্যাখ্যাত হও, তুমি কি মহানবীর প্রিয়তমা স্ত্রীকে কষ্ট দিচ্ছ? এ ছিল স্মৃতিচারণ। ইনশাল্লাহ বাকি স্মৃতিচারণ পরবর্তীতে করা হবে। একটি খুবই দুঃখজনক সংবাদ রয়েছে। বুর্কিনা ফাসোতে আমাদের 9 জন আহমদীকে শহীদ করা হয়েছে পরশুদিন। খুবই দুঃখজনক ঘটনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নৃশংসভাবে তাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু এটি তাদের ইমানের পরীক্ষাও ছিল, যাতে তারা উত্তীর্ণ হয়েছেন। এমন নয় যে তাদেরকে নির্বিচারে গুলি করে তারা হত্যা করেছে, বরং প্রত্যেককে এক একজন করে ডেকে তারা শহীদ করে। যাই হোক, এই সংক্রান্ত তথ্য কিছু আসছে, কিছু এসে গেছে। বিস্তারিত উল্লেখ ইনশাল্লাহ আগামী জুমায় করব। আল্লাহ তাআলা তাদের প্রতি কৃপা করুন, তাদের পদমর্যাদা উন্নীত করুন, দোয়াও করুন। যেসব সন্ত্রাসী মসজিদে এসেছিল তারা ধমকি দিয়েছে যে আবার মসজিদ খুললে আমরা আবার আসবো এবং হামলা করব। আল্লাহ তাআলা আহমদীদেরকে তাদের দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে নিরাপদ রাখুন। যাই হোক, বিস্তারিত স্মৃতিচারণ ইনশাল্লাহ আগামী সপ্তাহে করব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.